হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমি খুব বিন্দাস আছি। তো এখানে আমাদের বাড়িতে সরস্বতী পুজোর দিন হয় গোটা সেদ্ধ, তো সেই জন্য আমাদের এখানে সব কিছু গোটা গোটা সেদ্ধ করতে হয়। তো এখানে কী কী দিয়ে হাঁড়িতে সেদ্ধ হয় তোমাদেরকে দেখাই চলো। আর কাদের বাড়িতে সরস্বতী পুজোর দিন কি গোটা সেদ্ধ আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্রথমে মা এখানে সব কিছু আলু, বেগুন আর কি রাঙালু সব যা যা আর কি যে দেয় তা সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছে। তারপর এখানে এই যে দেখতেই পাচ্ছি সবুজ রঙের একটা ডাল, কি ডালের নামটা অতটা আমি জানিনি। তো এই ডালটা প্রথমে ভেজে নিতে হয়। মা প্রথমে ভালো করে ভেজে তারপরে ধুয়ে নিয়েছে। তো সিম, আলু, বেগুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আলুটাকে প্রথমে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে একটা কিসের ডাঁটা বলে, কি শাকের। তো এখানে চলো, মা এখানে সব কিছু বসিয়ে দিয়েছে। প্রথমে আলুটা সেদ্ধ করতে দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিয়েছিলো রাঙালু। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমি খেয়ে নিয়েছিলাম চা আর বিস্কুট। বাবা চা করেছিল, বললো খাবি, তো আমি বললাম একটুখানি দাও। তো নিয়ে নিয়েছি বাবার কাছ থেকে চা আর বিস্কুট। আর চলো এখানে দেখায় কিভাবে কি এখানে সব কিছু কাঁচা কাঁচে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করতে হবে। তো মা এখানে পরিমাণ মতো মানে দুটো হাঁড়িতে চাপানো হবে, পরিমাণ মতো ভাগ করে নিচ্ছে, একটা একটা আর ওইটাই একটা। তো এইটাই কতগুলো দিতে হবে আর ওই হাঁড়িতে কতগুলো দিতে হবে মা পরিমাণ মতো দুটো ভাগ করে নিয়েছে। মানে দুটোই সমান সমান রাখতে হবে আর বেশি করে জল দিতে হবে যাতে না হাঁড়িটা ধরে যায়। আর খুন্তি দিয়ে নাড়াও যাবে না, মানে যা উপর করে মানে আর কি দেখা তোমাদের সবই আমি বলছি, যে আমি হয়তো বোঝাতে পারছি না তোমাদেরকে। তো চলো মুখ অবধি মা বেগুন দিয়ে দিচ্ছে, আর হলুদ দেওয়া যাবে না, নুন দিয়ে সেদ্ধ করতে হবে, জাজ করতে হবে। তো এখানে মা দেখতে পাচ্ছে একটুখানি হয়েই গেছে, হালকা দেখতে পাচ্ছি। এবার হচ্ছে যে খুন্তি দিয়ে নয়, নেতাটা দিয়ে কি করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে হাঁড়িটা নাবিয়ে হালকা করে যখন ঝাঁকিয়ে নেয়, মানে নিচেরটাকে ওপরে করে নেয়, ওপরটাকে নিচে করে নেয়, নাহলে সেদ্ধ হবে না একভাবে। আরও বেশি জাল দিলে তো হাঁড়িটা হচ্ছে যে ধরে যাবে। তো আমাদের বেশি জাল দেওয়াই হয়ে গেছিলো, তোমরা আমরা বুঝতে পারিনি বেশি জাল দেওয়ার কারণে হাঁড়িটা হালকা ধরে গেছিলো। আর দেখতেই পাচ্ছি একটুখানিও জল ছিল না, বাবাই যে ঢাল ছিল সবটাই পুরো শুকনো হয়ে গেছিলো। চলো তোমাদের দেখাচ্ছি কেমন শুকনো শুকনো হয়ে গেছে আর কেমন হাঁড়িটা ধরে গেছিলো। তো এখানে দেখতেই পাচ্ছি সব কিছু একবারে সেদ্ধ হয়ে গেছিলো, তো একটাও কাঁচা ছিল না, সব সেদ্ধ হয়ে গেছিলো। আর নুনটা হচ্ছে পরিমাণ মতো বুঝে শুনে দিতে হবে। এই যে হাঁড়িটা দেখতেই পাচ্ছ ধরে গেছে, অনেকটাই ধরে গেছিলো। তো এটাকে জল দিয়ে সাইডে রেখে দিয়েছিলো, তো এই হাঁড়িটা আর বসায়নি। তো আমাদের এক হাঁড়ি যে এখানে গোটা সেদ্ধ নেমে গেছে, তো আর একটা হাঁড়ি মা যে চাপিয়ে দিয়েছে অনেকটা জল দিয়ে ভালো করে। তো তোমরা বলে যাও যে গোটা সেদ্ধ কাদের কাদের ভালো লাগে। তো গোটা সেদ্ধ অনেকে সবাই মুড়ি দিয়েই খায়, তো আমার তো মোটামুটি বেশ ভালোই লাগে।